করেন আল্লাহর কাছে চান, দেবে কে? দেবে কে? দেবার মালিক কে? নামাজ পড়ে আল্লাহর কাছে চান, ফসল ক্ষতি আল্লাহর কাছে চান, সংসার অভাব আল্লাহর কাছে চান, রিজিকের অভাব আল্লাহর কাছে যান, বিবি অসুস্থ আল্লাহর কাছে যান। সাহাবারা শোনেন, সাহাবারা সওয়ারি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে, গাধা মারা গেছে, দুর্গম রাস্তা। এ বাপজি সোনালালের নওজোয়ান তরুণেরা সঙ্গে সঙ্গে মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে নামাজটা আদায় করে বলছে, রব্বানা এত দূরত্ব রাস্তা, এত দুর্গম রাস্তা, আমার যে সাওয়ারি সে তো মারা গেছে, আমি এতটা রাস্তা কি করে যাব, আমার শরীরে বইছে না। আল্লাহ যেদিন কাদিন তুমি এই প্রাণীটাকে জিন্দা করবে আমার কাজে আসবে না। আল্লাহ আজকে যদি তুমি জিন্দা না করো আমার কোনো কাজে দেবে না। এ বাবাজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, মৃত গাধা দুটো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বে জুল জালাল মৃত গাধাকে জিন্দা করে দিল। আমার যুবক ভাইয়েরা, আমার সোনামণি মা বোনেরা, শুনে রেখে দেন, রিজিকের মালিক হলো আল্লাহ। যখন তুমি আল্লাহর হুকুমটা আদায় করবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে। সম্মানের মালিক হলো আল্লাহ। যখন আল্লাহর হুকুমটা আদায় করব আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। এ বাবাজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, যদি নবীর সুন্নত মোতাবেক চলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হবে। নবীর দিদার যাদের নসিব হবে জান্নাত তাদের ঠিকানা হবে। আজকে দুনিয়ার মানুষ একে দেখলাম তাকে দেখলাম, আপনি যাকে দেখেন না কেন দিলে শান্তি পাবেন না, তৃপ্তি আপনি পাবেন না, কিন্তু আমার নবীকে দেখলে আপনার জান ভরবে না। যদি আরেকবার দেখতাম, আরেকবার দেখতাম। এ বাবাজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, যদি নবীকে সচক্ষে স্বপ্নে দেখতে চাও আছে একটা নমুনা, সুন্নতকে ফলো করে না। কি ফলো করতে হবে? এই সেই দিন দেখলাম, বিশ্বাস করেন, এত অন্ধভক্ত যে স্বর্ণ দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে একজন ভক্ত হয়েছে মেসি, সে পুরো একটা কার অর্থাৎ গাড়ি বানিয়েছে স্বর্ণ দিয়ে। কি দিয়ে? স্বর্ণ দিয়ে পুরো গাড়ি বানিয়েছে। শোনেন, আর আমি আপনি যদি নবীর ভক্ত হয়ে যাই আল্লাহর কসম শুনে রেখে দেন আল্লাহ পাক বিনিময়ে জান্নাত দান করবে। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? এই জান্নাতে আল্লাহ পাক এমন এমন ঘর রেখে দিয়েছে। শোনেন, এই টোটাল পৃথিবী বিক্রি যদি করা হয় তারপরে এক বিদ্যা জান্নাতে জায়গা কিনা যাবে না। চিল্লে বলতে পারলেন না? এই চিল্লে বলতে পারলেন না? এখন তো মানুষ ভাইরাল ব্যক্তিকে তালাশ করে। কাকে তালাশ করে? যে ভাইরাল জিনিস কি আছে, কিছু একটা হলেই হলো। একটা পরোটা একজনে বিক্রি করছে, সেটাই ভাইরাল হয়ে গেছে। আরে বোকা, এটা ভাইরালের জিনিস। কোরআনের আয়াত ভাইরাল হয় না? একটা 6 মাসের বাচ্চা হাফেজ, দেখেন কোটি সাবস্ক্রাইব নাই। 6 মাসের বাচ্চা, ভাই চা দিচ্ছে আপনাদের, কথা বলবেন হবে না। 6 মাসের বাচ্চা হাফেজ, বলেন এটা মুজিজা কি মুজিজা না? এই বলেন আল্লাহ ওয়ালা বন্ধু, এটা কিরামতি নয়? 6 বছরের বাচ্চা হাফেজ, এটা কোরআনের মুজিজা। এটা তো ভাইরাল হওয়ার জিনিস। কোথায় সেদিন দেখছিলাম, কোথায় কলকাতায় একজনের নাম কি রাজু না রাজ কি নাম, 3টে পরোটা, কি বলে 3টে পরোটা, একটা সিদ্ধ ডিম আর একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, কি বলেন জি, মাত্র 30 টাকা। কত বলেন? এটা ভাইরালের জিনিস, অতি ভাইরাল। এই সামান্য একটুখানি কথা যে 3টে পরোটা, একটা সিদ্ধ ডিম, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ব্যাস 30 টাকা, যার দ্বারা ট্রেনের টিকিট হয় না। আরে বোকা, এটা ভাইরাল? ভাইরাল তো মুসলমান। শোনো, যে কোরআনের ভাইরাল হওয়া উচিত ছিল। 6 বছরের বাচ্চা হাফেজ হয়েছে, এটা ভাইরাল হওয়া উচিত ছিল। কোন ব্যক্তির ভাইরাল হলে তুমি? একজনকে জুতোতে মেরেছে, একজন মন্ত্রী, ভালো করে বোঝেন, নাম বলবো না, ইশারায় বুঝে নেন। সে প্রেসিডেন্ট ছিল কোন একটা দেশে, তো একজনা ভক্ত জুতোতে তাকে মেরেছে প্রেসিডেন্টের। যেমনি জুতো দিয়ে মেরেছে, এর বিনিময়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কি করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে। যে অ্যারেস্ট করা হয়েছে তখন ওই ব্যক্তিকে একটা সাজা দেওয়ার পরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। যেই ছেড়ে দেওয়া হয়েছে তখন বলছে, ভাই আমার জুতোটা কোথায়?
বলছে আমার জুতো কোথায়? তো বলছে আরে বোকা কোথাকারে, এই জুতোর জন্য তো জেলে যেতে হলো, তারপরে সেই জুতো স্মরণ হলো। বলছে যে জিনিসে ভাইরাল হয়েছে সেই জিনিসটা কি করে ভুলে যাবে হবে বলো? কথা বুঝতে পারছেন না? জুতো মেরে ভাইরাল হয়েছে, ও জুতো ভুলছে না। তা আজকে মুসলমান ভাইরাল, দুনিয়ায় ভাইরাল, ভাইরাল না কসম খোদা এটা ধোঁকা। ঈমানওয়ালা কোন দুনিয়ার লাইনে কি বলেন চক্করে পড়বে না। ঈমানওয়ালা সদা সর্বদা শোনেন আল্লাহর হুকুম নবীর সুন্নত নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য কবি শুনিয়েছেন আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু। আছেন কমলিওয়ালা আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী আমি এই মনে এঁকেছি তারি ছবি। চিল্লে হবে না? আমার নবী কোথায় এসেছে? মক্কায়, মদিনায়। ওই জন্য আমাদের সকলের দিলে মক্কা মদিনা আছে না নাই? আছে না নাই? কার কার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করে হাত তুলে দেখি। নারে তাকবীর, একবার তাকবীর দেন, নারে তাকবীর। সকলেই যেতে চায়। আল্লাহ আমাদের সকলকে মওতের পূর্বে একবার খানায় কাবা যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লা হবে না? যেখানে এসেছে আমার নবী আমি এই মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল, যে হলো কাউসার ওয়ালা আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা মোহাম্মদের সাথে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। চিল্লা হবে না? সুবহানাল্লাহ বলতে পারলেন না সকলেই? ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে জানিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে জানিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয়ে আমার আর দেরি সহে না। যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই চারটি সম্মানীয় মাস, এই মাসগুলোতে কাজে লাগাতে হবে। কেমন কাজে? যে বেশি থেকে বেশি আমার আপনার নামাজের পাবন্দি হতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন না ছড়ে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি এক্সট্রা নফলের নামাজের পাবন্দি করতে হবে। কোন নামাজে? আরে শোনেন, ময়দানে মাহশারে বান্দার যখন ফরজে ঘাটতি হবে, আল্লাহ বলবে ও ফেরেশতা দেখো তো বান্দার আমল নামায় নফল আছে কিনা। আপনার তো সময় নাই, এত ব্যস্ত। জুম্মার দিন শুধু বার হবে বলে সাপের মতো শুধু ফোঁস টানছে, এখানতে বার হবো, এখানতে বার হবো, এখানতে বার হবো, এখানতে বার হবো। ও নামাজ পড়ছে, ও খেয়াল করে না, ওপর দিয়ে চলে গেল। এই এরকম কি আছে? হাত তোলেন দেখি, যে নামাজ পড়ছে তার সামনে দিয়ে বার হয়ে চলে যায়। কেরা আছে? হাত তোলে? কেউ নাই।
তালিম হচ্ছে বানিয়ে বলছি। এরকম যদি কেউ করে থাকার এইরকম রোগ যদি কারোর ভেতর থাকে, শোনেন তার পরিণতি খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কত বড় গুনাহ, ও ওই জায়গায় স্থির হয়ে 80 বছর দাঁড়িয়ে থাকতো, তারপরে সামনে দিয়ে যেত। জোরে বলেন। তুমি এত বড় ব্যস্ত হয়ে গেছো নামাজ পড়তে, বাপজি সোনাল্লাহ। অনেকে তো আছে নফল নামাজের সময় হয় না, যে হুজুর সপ্তাহে একটা দিন যে আবার নফল আবার কেন আপনি জোরছেন বলেন তো দেখি। একদিন সপ্তাহে যায়, সময় পায় না। এ বাপজি সোনাল্লাহ, নফল নামাজের পাবন্দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কে করতেন বলেন? তাহাজ্জুদ শুনেছেন আপনারা? এই যে এখন যে রাত চলছে তাহাজ্জুদের সময় কি চলছে বলেন? এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। কোন আসমানে? আসমান কটা? একটা না দুটো? এই কটা আসমান? 7টা। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে এসে বলে, আছো কোন? হে কোই মাंगने वाला, हे कोई मांगने वाला जो मुझसे मांगे मैं उसे अता करूं, हे कोई चाहने वाला जो मुझसे चाहे मैं उसको अता करूं, हे कोई मुझसे रिज़्क चाहने वाला मैं उसको अच्छी रिज़्क अता करूं। ए भक्ति সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, যখন নিশুত রাত হয়ে যায়, হুজুর আপনি কি করে বললেন এই সময় আল্লাহকে স্মরণ করতে হবে? এটা কি কোরআনে কোথাও আছে? আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন। আল্লাহ পাক শুনেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাঙা হাটে চালাই ইনশাআল্লাহ। এ বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, বুঝি চলে এসেছেন মাশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে আগত। কি বলেন জি? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি লাখতে জিগার, তানার বংশধরের মানুষ আসছে। এতে খুশি না বেজা? খুশি ইনশাআল্লাহ। তানাদের একটা সম্মান আছে না নাই? এই আছে না নাই? সকলেই শেষ দোয়া নিয়ে যাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো যাই হোক, শুনেন হুজুর আসছে মাশাআল্লাহ, বিয়াদবি হয়ে যাবে। সূরা ফুরকানের 19 পারায় 63-64 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ পাক শুনেছেন, পুরো বিশ্ব যখন স্তব্ধ হবে, পুরো বিশ্ব যখন কি হবে? আর বলেন তো, নিশুত রাত 2টা-2:30টার সময় সকলে কি ঘুমের অবস্থা থাকে কি থাকে না? এই থাকে কি থাকে না? কিন্তু ওই সময় আল্লাহর যারা আশিক হবে তারা আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাবে, আল্লাহর স্মরণে ইবাদতে দাঁড়িয়ে যাবে, রুকু অবস্থায় সিজদা অবস্থায় তারা থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে, এ আল্লাহ, এ আল্লাহ জাহান্নামে দেবে না, কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, তাহাজ্জুদ হলো এমন এক তাহাজ্জুদ, এই নফল নামাজ এমন দামি, এই ইবাদতটা এমন দামি, বান্দা যখন তাহাজ্জুদে দণ্ডায়মান হয়, রব্বে জুল জালাল বান্দার প্রতি খুশি হয়ে বান্দা যেটা চায় আল্লাহ পাক সেটা বান্দাকে দেয়। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? 2টোর সময় আমরা কোথায়? জোরে বলো। 2টোর সময় হুজুর তখন আল্লাহ স্মরণে। আপনি কি বলেন? তখন বিছানা ঘুমের স্মরণে, একদম হুন্ডা মেশিন চলছে তা চলছে। কিন্তু যারা আল্লাহর আশিক হবে ঘুম তাদের ভেঙে যাবে, ঘুম হবে না। বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা এত তাহাজ্জুদের নামাজে কি বলেন যে পাবন্দি ছিল, নফল নামাজ এত বেশি পড়তেন যে পা মুবারকের শিরগুলো ফুলে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নবীর পা মুবারক কি হতো? ফুলে যেত। অত্যাধিক নামাজ কি বলেন যে পড়ার কারণে 5 ওয়াক্ত তো বাদই দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রাত্রে বেলায় এত কাসরাত, এত বেশি করে নফল নামাজ পড়তেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতি, আপনার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ, তারপরে আপনি এত নামাজের পাবন্দি, আপনি এত নফল নামাজ ইবাদত আপনি করেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জোরে বলতে পারলেন না?
জোরে বলতে পারলেন না? ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু এই রাতটাকে কাজে লাগাও, এই রাতটাকে কাজে লাগাও। আল্লাহ পাক আমাদের সকলকে এই রজনী যে দিয়েছে, এই রজব মাস দিয়েছে, কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লাহরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত বলতেন, শুনে রেখে দেন, নিজের হায়াত যদি বাড়াতে চান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, এ আল্লাহ এই রজব মাস আর শাবান মাস বরকত দান করো, এ আল্লাহ আর এই বরকত তুমি রমজান পর্যন্ত পৌঁছে তৌফিক দান করো, এ আল্লাহ রমজান মাস নসিব করো। আল্লাহওয়ালা বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ওই জন্য যত রকম সুহাদা, যত রকম সালেহিন, যত রকম আল্লাহর ওলি, তারা সকলেই রজব মাসের কদর করে। ওই জন্য এক্সট্রা নামাজ পড়বেন, তাসবিহ করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, যার সাথে কথা বন্ধ কি বলেন যে চালু করে দেন, সালাম কালাম শুরু করেন, যার সাথে ঝামেলা বন্ধ করে দেন, কোনো বুকস রাখবেন না, কোনো হিংসা রাখবেন না, গান বাজনায় লিপ্ত হবেন না, হারাম কাজের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এই রজব মাস কদর করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে আল্লাহওয়ালা বন্ধু যদি এই মাসের কদর করে, যদি ইবাদতে নিজের জিন্দেগিটা অতিবাহিত করি, বিনিময় জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন, ইবাদতের দ্বারা কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আল্লাহর হুকুম যখন, আল্লাহর দাসত্ব, গোলামি, উপাসনা, বান্দেগি যখন আল্লাহর ইবাদত করব, বিনিময় জান্নাত পাওয়া যাবে, মানে থাকবে ইনশাআল্লাহ। কেন? এই দুনিয়াটা ধোঁকা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बगर कारे के बाशी बा खुदाबाद। শুনে রেখে দেন, হাকিকাতে দুনিয়াটা হলো একটা ধোকার জিন্দেগি, রং তামাশার জিন্দেগি। শুনে রেখে দেন, চিরস্থায়ী থাকবে না, খসতে থাকবে। এই মাইকটা এক সময় ছিল নতুন, দেখেন জং ধরতে শুরু করেছে, হ্যাঁ না স্ট্যান্ডার্ড খেয়াল করে দেখেন বাপজি সোনাল্লালেরা, এর পালিশটা নষ্ট হয়ে গেছে, পুনরায় করতে হবে, জং ধরা শুরু হয়ে গেছে। দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার খেল তামাশায়, রঙিন তামাশায় নিজেকে মিলালে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রেখে দেন, কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত মুজাহাদা করেছেন আমার এবং আপনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম লগ্ন পর্যন্ত আল্লাহর নবীর শরীর অসুস্থ, আর মালাকুল মউত দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিবরাইল আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত অপেক্ষা করছে, আপনি ইজাজত দিলে জানটা কবজ করবে, ঘরের ভিতরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, মালাকুল মউত তো জান কবজ করতে এসেছে। জিবরাইল তুমি যাও, চলে যাও, আমার আল্লাহ, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? জিবরাইল সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক শুনিয়ে দিল, ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি তার উম্মতের সঙ্গে ভালো ব্যবহার করব, তার উম্মতের সঙ্গে আমি আল্লাহ তার উম্মতের সঙ্গে ভালো ব্যবহার করব, তার উম্মত সম্পর্কে যেন আমার হাবিব কোনো চিন্তা না করে। অন্তিম লগ্নে শুনে রেখে দেন, মালাকুল মউত জান কবজ করতে এসেছে আমার নবী। সেই সময়ে যে নবী আমার এবং আপনার কথা ভুলল না, আজকে সেই নবী সুন্নতের প্রতি আমার আপনার কেন ভালোবাসা রইল না? নবীর যদি ভালোবাসি অরিজিনাল শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তৃতীয় পারা সূরা আল ইমরান
কোরআনে শুনে রেখে দেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার বান্দাদেরকে ঘোষণাটা শুনিয়ে দাও, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমার অনুসরণ করে নেয়। সুবহানাল্লাহ। যারা তোমার অনুসরণ করে নেবে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? আর দুনিয়ার ভালোবাসলে আল্লাহর নারাজ পাওয়া যায়। এখন বিচার আপনাদের করতে হবে, কি বলেন জি? মূল্যায়ন আপনাদের করতে হবে, বিচক্ষণ আপনারা করবেন। যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আর আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, তাহলে কি করতে হবে? নবী অনুসরণ করতে হবে। মানে থাকবে ইনশাআল্লাহ নবী অনুসরণ করতে চাই। আর যদি দুনিয়ার ভালোবাসা পেতে চাই, দুনিয়ার ভালোবাসা যদি মগ্ন হয়ে যায়, তাহলে আল্লাহর নারাজগি কিন্তু পাওয়া যায়। আর আল্লাহ যার প্রতি নারাজ হবে, দুনিয়ার কোন আপদ বিপদ মুসিবত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে? জোরে বলে না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা সব শুনে রেখে দেন, আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এর বাইরে চলা যাবে না। এর বাইরে যদি চলি তাহলে আল্লাহর নবী শুনিয়েছেন পথভ্রষ্ট হবে, গুমরাহি হবে, হিদায়াত থেকে মাহরুম হবে। ওইজন্য আমাদের সকলকে হলো, সকলের করণীয় হলো আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুম মেনে চলা, নবীর সুন্নত মোতাবেক নিজের জিন্দেগি অতিবাহিত করা। যদি এই দুটো কাজ করতে পারি, আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দেবে, আল্লাহ পাক মরার পরে বেহিসাব জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে যদি কাউসারের পানি পান করতে চান, নবীর হাতে যদি কাউসারের পানি পান করতে চান, যে পানি পান করলে জান্নাতে আর আপনাকে পিপাসিত হতে লাগবে না জান্নাতে যাওয়া পর্যন্ত, শোনেন সেই নবীর কাছে কিন্তু সকলকে যেতে হবে। যেতে হবে কি হবে না? এখন দুনিয়ায় যদি প্রধানের কথা উদাহরণ হিসেবে, আপনারা যেমন রাজনীতি অ্যাঙ্গেলে নেবেন না, প্রধান যে মোতাবেক কথা বলছে সেই মোতাবেক যদি কোনো ব্যক্তি না শোনে, রেসিডেন্ট সার্টিফিকেট যখন আপনি নিতে যাবেন না, তখন প্রধান বলবে হাঁটো, আপনার এখনকার জায়গায় 2 দিন করবে, 2 দিনকার জায়গায় 6 দিন করবে। কেন? আপনি ওর কথা শোনেন না। না বলেন, কোন ব্যক্তির কথা আপনি যদি না শুনেন, আপনার সাথে ভালো ভাব, আপনার একটু পয়সা প্রয়োজন, বড় লোক, আপনি কথা শুনছেন না, তো আপনি ওর কাছে পয়সা ধার দিতে যাবেন, দেবে? দেবে? দেবে না। এটা হচ্ছে দুনিয়ার রুলস। এ বাপজি সোনাল্লালেরা, হাউজে কাউসার আল্লাহ পাক যাকে দান করলেন, হাউজে কাউসারের মালিক যাকে আল্লাহ পাক বানালো, সেই নবীর তুমি সুপারিশ পেতে যাবে, সেই নবীর কাছে যাবে, নবীর সুপারিশ পাবে? নবী সুপারিশ পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমার সমস্ত উম্মতি জান্নাতি, সমস্ত উম্মতি জান্নাতি, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করলো না তারা জান্নাতে যেতে পারবে? আমরা যারা বিবাহ করতে যাই, দেখবেন ইমাম সাহেব একটা হাদিস পড়ে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনাদের ইমাম সাহেব তো নাই, কি বলেন জি? যে কোনো মাওলানা যে থাকে জিজ্ঞাসা করে, এই কথাটা বলে কি বলে না? আন-নিকাহু মিন সুন্নতি, না বলে ইমাম সাহেব খুতবা না পড়ে বিয়ে পড়িয়ে দেয়। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ইমাম সাহেব বলে, শুনে রেখে দেন, এইটা আমরা শুনি যে নিকাহ এটা তো নবীর একটা সুন্নাত, কিন্তু তারপর একটা কি, যে নবীর সুন্নত মোতাবেক চলবে না সে, শুনে রেখে দেন, নবীর উম্মত হতে পারবে? জোরে বলেন না। ফামান রাগিবা আন সুন্নতি, যে সুন্নত মানবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন সে আমার উম্মত না। আমরা সকলে নবীর উম্মত তো,
সকলে উম্মত তো, আর যত পৃথিবীতে আছে সকলেই তো নবীর উম্মত। আর না বলেন নবীর উম্মত হলো তারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরে যারা, নবীর সুন্নতকে অনুসরণ করে যারা। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নতকে মওত পর্যন্ত, আল্লাহর হুকুমকে মওত পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমাদের শরীরে নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করব ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এ হাবিবে কিবরিয়া তুম পর সালাম। জোরে হবে না? আমরা সকলেই শান্তি পাঠাচ্ছি কার উপরে? আমার নবীর উপরে শান্তি বর্ষিত হোক। আপনারা চান কি চান না? চান তো? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই গজলটা আপনাকে শোনাচ্ছি, শুনেন। এ হাবিবে কিবরিয়া তুম পর সালাম, এ হমারে দিলরুবা তুম পর সালাম, হাদিয়ে রাহে खुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और तुम मुक़्तदा, मुक़्तदी थे और तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। अल्लाहुम्मा জোরে জোরে পড়েন ওয়ালা আলে। কম্বলের ভিতরে কি সর্বনাশ দেখো। এই কম্বল কেটে দাও, কম্বল কেটে নাও। এখানে বাদাম খাচ্ছ? জান্নাতে পরিবেশটা বাদাম খাওয়ার পরিবেশ করেছো? কি সর্বনাশ রে। শয়তানকে কেন এই করছে, ভেতরে ঢোকার চেষ্টা করছো? কেউ এখানে জান্নাতে পরিবেশ বাদাম খাওয়ার জায়গা না। বাদাম খাওয়ার জন্য কাল সকালে সময় দেওয়া আপনাদের মানে থাকবে ইনশাআল্লাহ, আনলিমিটেড সময়, যত ইচ্ছা তত খাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आपकी शाके याबा ला तरी, आपकी शाके याबा ला तरी, सर गए अर्शे बरी है आपकी, वल मलाइक ने पढ़ा तुम पर सलाम। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। रब ने कौसर से नवाजा आपको। যে কথা বলতে গিয়ে আপনাদেরকে শোনালাম এই গজলটা, কি বলেছিলাম যে জান্নাতে শুনে রেখে দেন ময়দানে মাহশরে হাউজে কাউসারের পানি, কাউসারের পানি পান করার জন্য কার কাছে যেতে হবে? কার কাছে যেতে হবে? আমার আপনার নবীর কাছে যেতে হবে, না বলেন? তো ওই জন্য কবি শুনিয়েছেন, শুনেন। এই কাউসারের মালিক আল্লাহ পাক আমার নবীকে করেছেন, কাউসার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। ওই জন্য কবি শুনেছেন কাউসারের বিষয়, ওই জন্য গজলটা আপনাকে শোনালাম। रब ने कौसर से नवाजा आपको, जुर्आए नौशियों से आरज़ू, शाफ़िए रौज़े जज़ा
तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे के बेरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत से वाला आले सय्यदिना। तो जो कथा শোনাচ্ছিলাম বাপজি সোনার লালেরা, আল্লাহ পাক আমাদের সকলকে নিজের জিন্দেগিটা ইবাদতে কাটানোর, ইবাদতের ব্যস্ততায় কাটানোর তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন শুনেন, তাদের কি মিজাজ, নবী যেটা বলতো তৎক্ষণাৎ আমল করতো, বাড়িতে এসে বিবিকে বলতো। আর আমরা এই যে আমি আপনাকে শোনালাম, আজকে অনেক কথা শোনালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক জান্নাতে একটা ঘর দান করবে, যে ব্যক্তি কি করবে, জিনিস বিক্রিত জিনিস ফেরত নেবে। বিক্রিত জিনিস কি করবে, বিক্রিত জিনিস এরকম যদি কারো বলেন তো বলেন, থম না করো, হাঁটো হাঁটো কিন্তু হাঁটো, তুমি জানো না মালটা নেওয়ার সময় দেখে নাওনি, যাও শিগগিরই যাও, বলে কি বলে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ওয়াজ করলেন, কি ওয়াজ? যে ব্যক্তি বিক্রিত জিনিস ফেরত নেবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে কি দেবে, জান্নাতে কি দেবে, একটা ঘর দান করবে। সাহাবী সঙ্গে সঙ্গে এই কথাটা শুনে বিবিকে গিয়ে বলল, জানো আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ করেছেন? বলছে কি? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে শুনিয়েছেন যে ব্যক্তি বিক্রিত জিনিস ফেরত নেবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে একটা কি করবে, জোরে বলেন, ঘর দেবে। কেমন সাদগি জিন্দেগি দেখেন। তা কথাটা দিলে নিল। আজকে ওয়াজ কি বলেন জি, ওয়াজ তো শুধু বাজাচ্ছে, ওয়াজ বাজালি হবে না, ওয়াজ দিলে নিতে হবে। ওয়াজ কি করতে হবে? এই যে আপনাদের এতগুলো কথা বললাম, অনেক কথা আপনাদের শোনালাম, এই ওয়াজ কি বলেন জি শুধু মোবাইলে শুনে দিলাম, আছে গাড়িতে ছেড়ে দিলাম, এদিকে বিড়ি টানছি, হবে? হ্যাঁ, এদিকে চাষ করছি, ওয়াজ ছেড়ে দিলাম, এদিকে হাতে ইয়ে করছি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ পাক শোনার থেকে বেশি বেশি আমল